নমস্কার বন্ধুরা, নবরত্ন হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। সকালের জলখাবারে বা স্কুল কলেজের টিফিনেও বানিয়ে দিতে পারেন। তো চলুন এটি কীভাবে বানাতে হয় সেটি দেখে নেওয়া যাক। আগে থেকে আমি একটা ব্যাটার রেডি করে রেখেছিলাম। এখানে চাল আর ডাল আমি আগের দিন ভিজিয়ে সকালে বেটে নিয়েছি। আর দিচ্ছি সুজি। এই একই বাটি মাপে নিয়েছি আমি 1 বাটি চাল আর হাফ বাটি ডাল আর কিছু কম 1 বাটি সুজি। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ, 1 চামচ সাদা তেল, টমেটো কুচি, লঙ্কা কুচি আর দিচ্ছি পেঁয়াজ। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এবারে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, সাদা কারি পাতা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা আদা আর রসুন। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 2-3টে রসুন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আবারও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। টমেটো পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। সুজি দেওয়ার কারণে ব্যাটারটা আগে থেকে ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচে 4 ভাগের 1 ভাগ খাবার সোডা আর হাফ চামচের মতো পাতিলেবুর রস দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে থালার গাটা খুব ভালোভাবে বুলিয়ে নিতে হবে। এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, ব্যাটারটা আমি এই থালার মধ্যেই দিয়ে দেবো। খাবারটা আমি জলের ভাপেই বানাবো, সেই জন্য আমি আগে থেকে কড়ায় জল বসিয়ে রেখেছিলাম। জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি থালাটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে রেখে দেবো পুরোপুরি বেক হওয়া পর্যন্ত। আর এবার গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে করে দিতে হবে। ফিরে এলাম 5-7 মিনিট পর। আমি একটা নাইফ দিয়ে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাইফটা পুরোপুরি পরিষ্কার, তার মানে আমার জলখাবারটি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা নাইফের সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি। আমি এখানে বরফির মতো করে কেটে নেব। আপনারা চাইলে স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে, তারপর এইভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট বা নরম হয়েছে। এবার আমি এগুলোকে একটু তেলে ফ্রাই করে নেব। খুব বেশি তেল দেব না, 1 চামচের মতোই তেল দিয়ে প্যানের 4 সাইডটা বুলিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 2-3 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে যাব না, একটু হালকা করেই ভেজে নিলে হবে। আপনারা চাইলে এইভাবে ভেজেও খেতে পারেন, আবার না ভেজেও খেতে পারেন। এইভাবে আমি সমস্ত জলখাবারগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য আগে থেকে আমি টমেটো পেঁয়াজ ভেজে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি, স্বাদ মতো লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি।
আপনারা এখানে ধনেপাতা চাটনি বা দই বা আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনির সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন। আর দেখতেই পেলেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কত সহজেই বানানো যায়। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।